প্রিয় দিনী ভাই ও বোন, আজ 10ই রমজান, রহমতের শেষ দিন, শনিবার দিন অথবা রাতে একটি দোয়া যদি পড়েন, আপনার জীবনে যত সমস্যা আছে, যত বিপদ আছে, আল্লাহ তাআলা সব বিপদ দূর করে দিবেন। এই 10 দিনের যত রহমত আছে আল্লাহ তাআলা আপনার জীবনে দান করবেন, সৌভাগ্য হয়ে যাবেন। আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার জীবনের যৌবনের तमाम গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। নবীজি ওয়াদা করে বলেছেন, এই দোয়াটি, এই শ্রেষ্ঠ আমলটি 11 বার যদি করতে পারেন, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র রমজান শুরু হয়ে গেল। এক এক রমজান চলে যাচ্ছে, দেখতে দেখতে 10টি রমজান কিন্তু চলে গেল। আজকে রমজানের 10ম রোজা, রমজানের 10 তারিখ শনিবার। হাদিসের মধ্যে এসেছে রমজানের প্রথম 10 দিন হলো রহমতের, মাঝখানের 10 দিন হলো মাগফিরাতের, শেষের 10 দিন হলো নাজাতের। ও ইমানদার নারী পুরুষ, ও আমার মা বোন, আমার ভাইয়েরা, আজকে রহমতের শেষ দিনেই আল্লাহ পাক আসমান জমিনের সব রহমতের দরজাগুলো আল্লাহ তাআলা খোলা রেখেছেন। আপনি আজকে দিনে রাতে ইফতারের আগ মুহূর্তে এবং রাতে যখনই সুযোগ পাবেন, আজকে দিনে রাতে যখনই সুযোগ পাবেন, দোয়াটি যদি মন থেকে, হৃদয় থেকে যদি পড়তে পারেন, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার গুনাহগুলা মাফ করে দিবেন। যত বিপদ আছে আপনার জীবনের সব বিপদ দূর করে দিবেন, যত ঝামেলা আছে সব ঝামেলা মিটে দিবেন, ঋণ থেকে মুক্তি দিবেন। আজকে আপনি বিশেষ করে যা যা দোয়া করবেন, সব দোয়াগুলো আল্লাহ পাক কবুল করে নিবেন। এই রমজান মাস বড় দামি মাস। আল্লাহ তাআলা জাহান্নামের দরজাটাকে বন্ধ করে দিয়েছেন এবং জান্নাতের সবগুলা দরজা আল্লাহ পাক খুলে দিয়েছেন। শয়তানকে শৃঙ্খল দ্বারা আবদ্ধ করে গভীর সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিয়েছেন। শয়তান যেন ইমানদার নারী পুরুষদেরকে যেন ডিস্টার্ব না করতে পারে, ইমানদার নারী পুরুষ যেন রমজান মাসে ইবাদত বন্দেগী করে করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। প্রিয় মা বোনেরা আমার, আজকে রহমতের শেষ দিন, এই সুযোগ মিস করবেন না। কারণ এমনও হতে পারে এই রমজান আমার আপনার জীবনের শেষ রমজান। এর আগে তো গত রমজানে অনেক মানুষ দেখেছিলাম, অনেক মুরব্বী দেখেছি, অনেক যুবক যুবতী, অনেক ছোট্ট ছোট্ট বাচ্চাদের জানাজা পড়েছি। না জানি এই রমজান আমার আপনার জন্য শেষ রমজান, আগামী রমজান আসার আগে বাঁচি না মরি এটা তো জানি না। এজন্য আল্লাহকে ভয় করে আজকে রহমতের শেষ দিন, শনিবার দিন অথবা রাতে এই ছোট্ট দোয়াটি আপনি যদি পড়তে পারেন, কপাল খুলে যাবে। যে দোয়া করবেন আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেবেন। প্রথমে আপনাদেরকে সুন্দর করে ওযু করে নিতে হবে। আমি আবারও বলি, আমলটি আজ শনিবার দিন অথবা রাতে যে কোনো সময় করতে পারেন, বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে করতে পারেন, এবং আজকে শনিবার রাতে সাহারি খাওয়ার সময়, যে তাহাজ্জুদের সময়, সে সময় করতে পারেন, অথবা শনিবার দিন অথবা রাতে যে কোনো সময় করতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রথমে ওযু করে নেবেন নবীর তরিকা মতে। ওযুটা সুন্দর করে করবেন। ওযু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। নবীর তরিকায় সুন্দর করে ওযু করবেন। আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কারও হলো ওযুর পানির সাথে আপনার জিন্দেগির গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে।
পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তারপরে অজু যখন শেষ, পবিত্র কাপড় পরে জায়নামাজটা বিছায়া আপনি কিবলামুখী হয়ে বসে যাবেন। খুব মনোযোগ দিয়ে আল্লাহর দিকে মনোনিবেশ হবেন যে আল্লাহ আমার রব, আল্লাহকে রাজি খুশি করার জন্য আজকের এই রহমতের শেষ দিনে আমলগুলা করতেছি। প্রথমে 1 নম্বরে 11 বার দুরূদ শরীফ পড়বেন, ছোট্ট একটি দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। তারপর 2 নম্বরে 11 বার ইস্তেগফার পড়বেন, ছোট্ট একটি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। এই ইস্তেগফারটি 11 বার পড়বেন, আল্লাহ 5টি পুরস্কার দিবেন। 1 নম্বর জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন, 2 নম্বর ধনী বানায়া দিবেন, 3 নম্বর নেক সন্তান দান করবেন, 4 নম্বর জান্নাতে প্রবেশ করাবেন, 5 নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। এই ইস্তেগফার পড়লে আপনার জীবনের যত পেরেশানি, দুশ্চিন্তা, বিপদ দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন এমন জায়গা থেকে রিজিক আসবে, এত পরিমাণে রিজিক আসবে, আপনি ধনী হয়ে যাবেন। আর আপনার জীবনে যে এত রিজিক আসবে এটা আপনি কোনোদিন কল্পনাও করেন নাই। 3 নাম্বার হলো আজকে শ্রেষ্ঠ দোয়াটি, আজকে এমন একটি দোয়া বলবো যেই দোয়াটি নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়া। আজকে এই গুনাহ মাফের দোয়াটি 11 বার পড়বেন, নবীজি জীবনের সর্বশেষ গুনাহ মাফের জন্য, উম্মতের গুনাহ মাফের জন্য, আমার আপনার গুনাহ মাফের জন্য নবীজি এই দোয়াটি পড়েছেন, আমরা পড়ি। এই দোয়াটি 11 বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ। আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটি পড়বেন 11 বার, 3 নম্বর দোয়া। 4 নম্বর হলো শ্রেষ্ঠ জিকিরটি করবেন 11 বার। আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাওয়া যায়। এই জিকিরটি আল্লাহর খুব পছন্দের, এই জিকিরটি করবেন 11 বার। এটা 4 নাম্বার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, 5 নম্বরে সূরা ইখলাস 10 বার পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় মা বোনেরা আমার, এই সূরা ইখলাস একবার পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়। আর যদি আপনি 10 বার সূরা ইখলাস পড়েন, 3 খতমের চেয়েও বেশি কোরআন খতমের নেকি পাবেন। আর এটা তো রমজান মাস, 3-এর সাথে কত খতম, কত নেকি দিবেন এটা আল্লাহ ভালো জানেন। এবং জান্নাতে আপনার জন্য একটি বিল্ডিং আল্লাহ তাআলা বরাদ্দ করে দেন। আজকে রহমতের শেষ দিন,
শনিবার দিন অথবা রাতে এই দোয়াটি, এই 5টি দোয়া 11 বার করে পড়বেন। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন, চোখের পানি ছেড়ে দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া কবুল হওয়ার নামটি, ইসমে আজমটি 3 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোনের গুনাহ মাফ চাইবেন, স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজনের গুনাহ মাফ চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের গুনাহগুলা মাফ করে দিবেন। তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি খাস করে মহান মালিকের কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপর যাদের মা বাবা কবরবাসী হয়ে গেছেন তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই রহমতের শেষ দিনে এই আমলগুলা, দোয়াগুলা, মুনাজাত করার আমাদের সবাইকে আল্লাহ পাক তৌফিক দান করুন।